আসসালামু আলাইকুম। আজকে আমি কর্পোরেট ফাইন্যান্স সাবজেক্টের চ্যাপ্টার 2 টাইম ভ্যালু অফ মানি এই সাবজেক্টের বাকি যে 3টা ম্যাথ আছে 3টে ম্যাথ করিয়ে দিব। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাই আমরা। ফার্স্টে দেখেন প্রবলেম 7। তো প্রবলেম 7টা পড়ে দেখি কি বলছে। মাহিন ডিসাইড টু ডিপোজিট টাকা 800 at the end of his year in Sonali Bank, which pays 13% per annum compound interest. If the installments are allowed to accumulate, what will be the total accumulation at the end of the 15 years? এখানে আমার এফভি এর মান বের করতে হবে। এখানে ডিপোজিট এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেই। ফার্স্টে দেখেন কি করছি, এফভি ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর। তো এখন এর মান দেখেন 800 ইন্টু 1 প্লাস 0.13 টু দি পাওয়ার 15 মাইনাস 1 ডিভাইডেড 0.13। এখানে ক্যালকুলেশন করলে আসবে আমার 800 ইন্টু 5.2543 ডিভাইডেড 13। এটা ক্যালকুলেশন করার পর আসবে আমার দেখেন 800 ইন্টু 40.42। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে আমার টাকা 32,330। এই ছিল আমার প্রবলেম 7 এর ম্যাথ সলিউশন। এখন প্রবলেম 8টা পড়ে দেখি কি বলছে। প্রবলেম 8, রহিম open a deposit account for next 4 years to deposit টাকা 200 at the each month interest rate 15%. Calculate the amount of the account after 4 years. এখানেও আমার এফভি এর মান বের করতে বলছে। এটা ইনস্টলমেন্ট দেওয়া আছে, আমার আর এর মান দেওয়া আছে, আর এন এর মান দেওয়া আছে। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেওয়া যাক। দেখেন কি করছি, এফভি ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড এম ইন্টু এন ইন্টু এম মাইনাস 1 ডিভাইডেড আর ডিভাইডেড এম। সরি। তারপরে দেখেন কি করছি, এখানে 200 ইন্টু 1 প্লাস 0.15 ডিভাইডেড 12 টু দি পাওয়ার 4 ইন্টু 12 মাইনাস 1। আর নিচে কি করছি 0.15 ডিভাইডেড 12। টোটাল ক্যালকুলেশন করব এখন। দেখেন 2000 ইন্টু 0.81535 ডিভাইডেড 0.0125। এটা টোটাল ক্যালকুলেশন করব, করার পর আসছে আমার 65.228। এখন সম্পূর্ণটা ক্যালকুলেশন করার পর আমার ফিউচার ভ্যালু এর মান আসবে দেখেন 1,30,457। এটাই আমার ফিউচার ভ্যালু, অর্থাৎ 15 ইয়ার্স পর আমি এই টাকাটা পাবো। প্রবলেম 9টা এখন পড়ে দেখি কি বলছে। Suppose that you are planning to deposit টাকা 1000 in a bank in the beginning of every year for next 6 years. Of the bank offers you 10% interest per annum. How much will be accumulated in your bank account at the 6 years? এটাও ফিউচার ভ্যালু বের করতে বলছে। ডিপোজিটটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। সেম ম্যাথ, কিন্তু এটা দেখেন একভাবে করছি, এটা কিন্তু আলাদা হবে। কেন আলাদা হবে? এখানে বিগিনিং বলা ছিল বছরের শুরুতে, আর এখানে আমার ছিল বছরের শেষে। তো বছরের শেষের সূত্র এমন হবে, আর বছরের শুরুর সূত্রটা দেখেন কিভাবে করছি। f is equal to a into 1 plus r to the power n minus 1 divided r into 1 plus r। এই যে এই এক্সট্রা এটা শুধু অ্যাড করতে হয়েছে, আর এখানে m এর মান বলা ছিল বিধায় আমার আলাদাভাবে m এর জন্য করতে হয়েছিল, কিন্তু এখানে m এর মানটা বলা নাই জন্য আমি সরাসরি কিন্তু এটা নিতে পারছি। তো দেখেন এখন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব।
1000 into 1 plus 0.10 to the power 6 minus 1 divided 0.10 এখানে ব্র্যাকেট ক্লোজ করার পরে আসবে আমার 1.10 1 plus 0.10 এখন টোটাল ক্যালকুলেশন করব এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করার পর আসবে আমার দেখেন 7.71561 into 1.10 টোটাল ক্যালকুলেশন করার পর আমার এফভি আসবে দেখেন টাকা 8487.17 তো এই ছিল আমার প্রবলেম 9 এর ম্যাথ সলিউশন এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ আমি করাবো না এই 9টা ম্যাথ করলেই হবে আর আমি এই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথগুলো করার পরে আমি 2014 থেকে 2018 পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে বোর্ড কোশ্চেনের সবগুলো ম্যাথ সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ তখন ওই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ করা হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সবার মধ্যে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম